হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। তো তোমাদের সবাইকে স্যাং ফ্যামিলিতে অনেক অনেক ওয়েলকাম। তো চলো আজকে তোমাদেরকে একটা মাছ রান্না দেখাই। তো এই মাছ রান্নাটা এইভাবে রান্না করলে 1 থেকে 80 সবাই খেতে পারবে, এইরকমই রান্নাটা। তো চলো শুরু করে দেওয়া যাক। তো প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আর ওদিকে আমি কড়াইয়ের মধ্যে কড়া গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো এবার মাছগুলোকে ভাজা করতে হবে। তো আমরা তো মাছে ভাতে বাঙালি বস। তো সেই জন্য আমাদের বাড়িতে প্রায় দিনই সবার বাড়িতেই মাছ রান্না হয়। তো এইরকমভাবে একদিন রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। আমি যেভাবে বানাচ্ছি সেই রকমভাবে। তো আর ওইদিকে আলুটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আলুটা আমি একটু সাধারণত তরকারিতে সিদ্ধ করে নিই হালকা, মানে হালকা একটু ফুটে উঠলে ওর জলটা ফেলে দিয়ে ওরকমভাবেই নিই, মানে পুরো ডাইরেক্ট কাঁচা আলু আমি একটু কমই নিই। কারণ এখন প্রায় সব বাড়িতেই কেউ না কেউ একটা ডায়াবেটিক্স পেশেন্ট থাকে। তো সেই হিসাবে একটু আলুটা ওরকমভাবে একটু ভাবিয়ে নেওয়াই ভালো। তো এইদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো ওই কড়াইয়ের মধ্যেই আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু নাড়তে থাকতে হবে, একটু ভাজা ভাজা হয়ে গেলে এদিকে ওর মধ্যে আদা আর জিরেটা দিতে হবে। তো আমি এদিকে আদা আর জিরেটা বেটে নিচ্ছি। বেশি কিছু মশলা দেব না, শুধু এই আদা আর জিরেটাই দেব। আর হালকা একটু কাঁচা লঙ্কা দেব, গুঁড়ো লঙ্কা তো আমি দেব না। আর কাঁচা লঙ্কাটা আমি গোটা দেব, কারণ আমার ছেলে ছোট, তো ও একটু ঝাল খেতে পারে না। তো ওকেও এই তরকারিটাই খাওয়াবো, মানে একসঙ্গেই আমি তরকারিটা রান্না হচ্ছে সেটাই আমরা সবাই খাবো। তো সেই জন্য আমি একটু ঝালটা কমই দেব। তো আর যে সিদ্ধ আলুগুলো ছিল সেগুলোকে নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেছিলো, ধুয়ে নিয়েছি ভালো করে জল ঝরিয়ে। সেই আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু একবার নেড়ে টেড়ে তার মধ্যে ঝিঙেটা দিয়ে দিতে হবে। ঝিঙেটা দেওয়ার পর একটু নাড়তে হবে। নাড়ার পর পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা বলা হয়। তো নুন হলুদটা দেওয়ার পর আর একটু নাড়তে হবে। নাড়ার পর ঝিঙেটা একটু গলে মতো গেলে ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। তারপর ফের কিছুক্ষণ নাড়তে হবে একটু। যেহেতু মশলা খুব বেশি দেব না, আর তেলও আমি মাছ ভাজার সময় অল্প তেলই দিয়েছিলাম। তো ওই তেলটার মধ্যেই রান্না হবে, আমি খুব বেশি তেলও দেব না। তো ওই জন্যে ঝিঙেটা নিয়ে এরকমভাবে নাড়তে থাকতে হবে, একটু কষা কষা মতো হবে ঝিঙেটা। তো এইভাবে নাড়তে থাকতে হবে ততক্ষণে আর ঝিঙে আর আলুটা একটু সিদ্ধ মতো হয়ে যাবে ভালো করে। তো এর মধ্যে জল দিয়ে দিতে হবে। তো এই যে আমি জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর একটু আমি যেহেতু একটু পাতলা ঝোল মতো করব, সেই জন্য একটু বেশি জল দিচ্ছি। তো এই যে তরকারিটা ফুটে গেছে, এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দিতে হবে। তো মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো আমি। তো আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তারপর একটু কিছুক্ষণ ফুটলে তারপর রান্নাটা হয়ে যাবে। তো কেমন লাগলো জানিও। তো চলো টাটা।